খুব সেনসিটিভ কথা, সেটা হলো নিজেদের আকীদাকে সংশোধন করতে হবে। রিসোর্টের 501 নম্বর কক্ষের আলোচিত ঘটনা নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন 501 ছিল তৎকালীন সরকারের একটি ব্যর্থ রাজনৈতিক প্রকল্প, যার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মামুনুল হকের ভাষ্য অনুযায়ী 2021 সালের 3রা এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক সহ অনেকেই সেখানে উপস্থিত হয়ে তাকে ও তার স্ত্রীকে হেনস্থা করেন বলে দাবি করেন তিনি জানান, রিসোর্ট কর্তৃপক্ষ তাকে জানায় যে পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। পরে দরজা খোলার পর একদল মানুষ কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ডিভাইস থেকে সরাসরি সম্প্রচার শুরু করে। মামুনুল হকের দাবি, তিনি এবং জান্নাতারা তখন নিজেদের বৈবাহিক সম্পর্কের বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছিলেন। পরে তাদের থানায় নেওয়ার সিদ্ধান্ত হয় বলেও তিনি উল্লেখ করেন। ফেসবুক পোস্টে জান্নাতারার সঙ্গে নিজের বিয়ের বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মামুনুল হক। তিনি জানান, জান্নাতারা আগে তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিলেন। পরে বিবাহ বিচ্ছেদের পর তাদের মধ্যে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। বিয়ে গোপন রাখার কারণ হিসেবে তিনি সামাজিক ও পারিবারিক জটিলতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে রিসোর্টে অন্য পরিচয় ব্যবহারের বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। পোস্টে মামুনুল হক আরও অভিযোগ করেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে, ফোন আলাপ ফাঁস করা হয়েছে এবং তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালানো হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থার চাপ, আদালতের সাক্ষ্য এবং তার বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন অভিযোগ নিয়েও বক্তব্য দেন তিনি। মোতাবিয়ে বা চুক্তিভিত্তিক বিয়ের অভিযোগও তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। সবশেষে আলোচিত 501 নম্বরকে তিনি নেতিবাচক নয়, বরং নিজের ভাষায় বিজয়ের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তার দাবি, এই ঘটনাই প্রমাণ করেছে তার বিরুদ্ধে নেওয়া পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। তবে মামুনুল হকের এসব বক্তব্য তার ব্যক্তিগত দাবি ও ব্যাখ্যা। বিষয়টি নিয়ে অতীতেও নানা বিতর্ক ও ভিন্ন মত ছিল, যা জনপরিসরে আলোচিত হয়ে আসছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।